ফলাফল, নোটিশ সহ যে কোনো নির্দেশনা এখন অনলাইনে প্রকাশ করছে প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল। গ্রামের স্কুল হলেও ছেলেদের চেয়ে মেয়েদের ভর্তির হার বেশি। দেখুন মুস্তফা মল্লিকের রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা ভারতী বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে সাখুয়া বাজার রোড। পিছিয়ে পড়া একটি এলাকার রাস্তার যেমন চেহারা হওয়া উচিত তার চেয়েও যেন মলিন সাখুয়া বাজার রোড। এই রাস্তা পার হওয়ার পর দেখা মিলবে সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের। স্কুলের অবকাঠামো খুব উন্নত না হলেও এটি বাংলাদেশের কয়েকটি স্কুলের একটি, যেখানে অনেক কিছুই হচ্ছে অনলাইনে। অভ্যন্তরীণ পরীক্ষার ফল সহ যে কোনো ঘোষণা অনলাইনে প্রকাশ করা হচ্ছে। শিক্ষকরা বলছেন, পাবলিক পরীক্ষার ফল, কলেজ বিশ্ববিদ্যালয়ে আবেদন সবকিছুই যখন অনলাইন, তখন কেন পিছিয়ে থাকবেন তারা? ওয়েবসাইট বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সব মোটামুটি ভাবে সম্পন্ন করেছি। সুসংবাদ, আমাদের মতো প্রত্যন্ত পল্লী এলাকায় এই জিনিসটা আমরা করতে পেরেছি। খুলে আসার প্রয়োজন নেই, ওদের যাবতীয় তথ্য ডাটা ওগুলা বাড়ি থেকে ওরা নিতে পারবে। এমনকি ওদের যে আত্মীয় স্বজন যারা দেশের বাইরে আছে ওনারাও নিতে পারবেন মোবাইলের মাধ্যমে, শুধুমাত্র একটা আইডি ব্যবহার করে নিতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদের বাসায় বসে তারা এই রেজাল্ট পাবে। শিক্ষার্থীরা বলছেন, সবাই না হলেও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বাসায় মোবাইলে তাদের স্কুলের ওয়েবসাইটে ঢুকে খবরাখবর রাখেন। আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট রেজাল্ট পাচ্ছি, মানে আমাদের পিতামাতা থাকলে বাড়িতে বসে মোবাইলে রেজাল্টটা দেখতে পাচ্ছে। সেটা আমরা মানে আমাদের রেজাল্টটা দেখতে পারি বা আমাদের সব বিষয় এখানে ধরা হয়। এই স্কুলে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 54 ভাগ। পেছনে টিনের ঘর, তাও টিনগুলো ছিদ্র বিবর্ণ। এর মধ্যেই আলো ছড়িয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। এগিয়ে যাওয়া বাংলাদেশের, বদলে যাওয়া বাংলাদেশের গল্প আছে অনেক। যেমন এই সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন, নিভৃত পল্লীর এই বিদ্যালয়ের ফলাফল এই যে অনলাইনে প্রকাশ করা হচ্ছে, এটা কিন্তু অনেক নেতিবাচক সংবাদের মধ্যে একটা ইতিবাচক সংবাদ। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল 9।